আসসালামু আলাইকুম। কাতার প্রবাস কথা এবং লোকাল ইনফো উইথ মামুন চ্যানেলটিতে স্বাগতম। আপনারা যারা টিকটক বা ফেসবুক থেকে ভিডিও দেখে এখানে আসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো কাতারে ফাইন কিভাবে চেক করবেন সেটার আপডেট নিয়ে বিস্তারিত এই ভিডিওটা। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আমার কোম্পানি চেঞ্জ হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট কন্ট্যাক্ট খুঁজে পাচ্ছি না, অথবা আপনার আইডি রিনিউ হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না আপনারা জানেন না। তারা অবশ্যই কাতার পাবলিক প্রসিকিউশনের যে ওয়েবসাইট আছে, জুডিশিয়াল যে ওয়েবসাইটটা, সেখানে গিয়ে অবশ্যই আপনার আইডি নাম্বার দিয়ে চেক করে নেবেন যে আপনার এখানে কোনো ফাইন আসে কিনা। যদি এখানে কোনো ফাইন পেন্ডিং থাকে তাহলে আপনার কোম্পানি চেঞ্জ হবে না, আপনার আইডি রিনিউ হবে না। তো এটা অনেক সময় লেট হয়, হয়তো আপনার কেসটা হয়েছে আজকে, বাট জুডিশিয়াল রেজাল্ট আসা না পর্যন্ত আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার যখন জাজমেন্ট হয়ে যাবে, তখন এখানে যখন ফাইন চলে আসবে, কেসের স্ট্যাটাস যখন ক্লোজ হয়ে যাবে বা জরিমানা চলে আসবে সোজা কথায়, তখন থেকে আপনার সমস্যাটা শুরু হবে। আপনার কোম্পানি চেঞ্জ হবে না, প্লাস আপনার আইডি রিনিউ হবে না। তো এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। জরিমানা চেক করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে NAS ন্যাশনাল অথেন্টিকেশন সিস্টেম, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইখানে আপনার আগে রেজিস্ট্রেশন করা লাগবে। আপনার আইডি নাম্বার, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, যাবতীয় তথ্য দিয়ে এখানে রেজিস্ট্রেশন করার পরে ওই কাতার আইডি এবং রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা সেট করবেন ওইটা দিয়ে এই পাবলিক প্রসিকিউশন ওয়েবসাইটে আপনারা লগ ইন করে চেক করতে পারবেন। তো NAS এ আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি দেখে দিচ্ছি। NAS এই সাইটটাতে রেজিস্ট্রেশন করার জন্য আপনি NAS লিখে সার্চ করবেন। যে সাইটটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা লগ ইন করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নিউ ইউজার, এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে কাতারি সিটিজেন অ্যান্ড রেসিডেন্স এটাতে ক্লিক করবেন এবং এখানে আপনার কাতার আইডি এবং এখানে ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বারটা অবশ্যই আপনার কাতার আইডিতে যেটা রেজিস্ট্রেশন করা সেটা দিতে হবে, অন্য কোনো ফোন নাম্বার দিলে কিন্তু এখানে কাজ হবে। তো আমি যার জন্য রেজিস্ট্রেশন করতেছি আমি তার কাতার আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবো। আমি তার কাতার আইডি নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। সেকেন্ড অপশনে যাওয়ার পরে আপনি এখানে কোড অপশন দেখতে পারবেন। আপনার যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে এখানে কোড যাবে এবং এই কোডটা আপনি এখানে এন্টার করবেন। ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার পরে এরকম পেজ দেখতে পারবেন। এখানে সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো একে ফিল আপ করে এখানে ন্যাশনালিটি দেখেন, প্রথমে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন। তো আমি যারটা পূরণ করছি ওনার ন্যাশনালিটি আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি আপনার আইডিতে কাতার আইডিতে যেরকম নাম আছে ওই ধরনের নাম, ওই রকমভাবে নাম দিয়ে দিবেন। ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি এখানে। সবগুলো ইনফরমেশনই কাতার আইডিতে যেরকম আছে ঠিক ওইভাবে পূরণ করতে হবে। তো আমি এখানে ডেট অফ বার্থটা পূরণ করে নিচ্ছি। এখানে জেন্ডার দিয়ে দিবেন। এখানে এসে আপনার অ্যাড্রেসটা দিবেন। এই অ্যাড্রেসটা আপনার যে বিল্ডিংয়ে থাকেন ওই বিল্ডিংয়ের যে নাম্বারটা আছে সে অনুযায়ী আপনি এখানে পূরণ করবেন। তো আমি এই লোকের অনুযায়ী আমি পূরণ করে দিচ্ছি। পিও বক্সটা যদি আপনারা না জানেন আপনারা 00 দিয়ে দেন, এটা সমস্যা না, বাট এখানে আপনাকে একটা অবশ্যই অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এটা দেওয়ার পরে আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে এসে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। এই পাসওয়ার্ড দিয়ে আপনি কাতারে গভর্নমেন্টের যে বিভিন্ন সাইট আছে ওইখানে আপনি লগ ইন করতে পারেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। পাসওয়ার্ডটা অবশ্যই মিনিমাম 6 লেন্থের হওয়া লাগবে, একটা নাম্বার থাকা লাগবে সর্বনিম্ন এবং একটা ছোট হাতের অক্ষর থাকা লাগবে। এই সবগুলোর মিশ্রণে আপনার পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, যদি না মনে থাকে আপনি রিসেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। রিসেট করতে আপনার ফোন নাম্বার যেটা দিয়েছেন ওটার প্রয়োজন হবে। তো পাসওয়ার্ড সেট করার পরে কন্টিনিউ করবেন। এখানে কন্টিনিউ করলে এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এই এই কাতার আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে যদি আমি এই সাইডে লগ ইন করি তাহলে আমি কিন্তু আমার ডিটেলসগুলো এখানে দেখতে পারবো। জরিমানা চেক করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে পাবলিক প্রসিকিউশন কাতার এটা লিখে সার্চ করলে এই সাইটটা পেয়ে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার কাতার আইডি এবং যে পাসওয়ার্ডটা সেট করছেন NAS এ ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। এখানে আসার পর আপনাকে ইংলিশ করতে হবে, কারণ এগুলো সব আরবিতে। যদি আপনি এখানে যান, এখানে থেকে আপনি ইংলিশ করতে পারবেন। এখন সব কিছু ইংলিশে হয়ে গেছে। এখানে আসার পরে আপনাকে এই যে কোনায় গিয়ে এখানে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কন্টিনিউতে ক্লিক করবেন। তখন আপনাকে এই সাইডে নিয়ে আসবে যেটাতে আপনি আগে থেকেই রেজিস্ট্রেশন করে রাখবেন।
এটা যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো ইউজার নেম হচ্ছে আপনার কাতার আইডি নাম্বার, এখানে আপনি আপনার কাতার আইডি নাম্বার দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। আর যে পাসওয়ার্ড আপনি সেট করবেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পরে কন্টিনিউ করবেন। তো এখানে লগ ইন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনার আইডিতে লগ ইন করার পরে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সব কিছু জুড়ে দেখাচ্ছে, কিন্তু নাম্বার অফ কেসে এখানে 1 দেখাচ্ছে, মানে আমার একটা কেস আছে। এই কেসটা যদি আমি একটু নিচে যাই, দেখেন এখানে নিচে এখানে কেস নাম্বার দেখাচ্ছে, কেস ইয়ার দেখাচ্ছে এবং কোন পুলিশ স্টেশনে কেস হয়েছিল ওটা দেখাচ্ছে। এবং এখানে দেখেন ক্রিমিনাল অর্ডার এক্সিকিউটেড, মানে আমার এটার রেজাল্ট বা রায় হয়ে গেছে অলরেডি। তো আমি যদি ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করার পর এখানে আরবিতে দেখতে পারবেন কিসের জন্য আমাকে কেস দেওয়া হয়েছে বা ফাইন দেওয়া হয়েছে সেটা দেখা যাচ্ছে। আমি যদি শো ডিটেলসে যাই, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আরও ডিটেলসে দেখা যাচ্ছে। আমি যদি কেস পেমেন্টে যাই, এখানে দেখতে পারেন আমি যে পেমেন্ট করছি এই রিসিপ্টটা দেখাচ্ছে। তো এখান থেকে অবশ্যই আপনাকে পেমেন্ট করে দিতে হবে। যদি পেমেন্ট না করেন তাহলে আপনার এটা পেন্ডিংয়ে থাকবে এবং আপনার আইডি রুলও হবে না, প্লাস আপনার যে অন্যান্য যে সমস্যাগুলো ওটা আপনি ফেস করতে পারেন। এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলগুলোতে যুক্ত হতে পারেন। আমাকে টিকটক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে পেতে কাতার প্রবাস কথা, কিউ প্রবাস কথা লিখে সার্চ করলে পেয়ে যাবেন।